এইচএসসি পরীক্ষা 2024-এর স্থগিত হয়ে যাওয়া পরীক্ষাগুলো বাতিলের পর শিক্ষার্থীরা একটা বিষয় নিয়ে চিন্তিত যে পরীক্ষার ফলাফলটি কিভাবে প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের যে দাবিটা ছিল যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষাগুলোর খাতাগুলো মূল্যায়ন করা হবে এবং যে পরীক্ষাগুলো হয়নি সেগুলোর এসএসসি পরীক্ষার রেজাল্ট অনুযায়ী সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে। আসলে সাবজেক্ট ম্যাপিংয়ের বিষয়টি তোমরা অনেকেই বুঝতে পারছো না। আজকের ভিডিওতেই সাবজেক্ট ম্যাপিংয়ের বিষয়টি তোমাদেরকে বোঝাবো এবং সাবজেক্ট ম্যাপিংয়ের ফলাফল কীরকম হতে পারে এবং তোমাদের জিপিএটা কেমন আসতে পারে, নম্বর কেমন হতে পারে সেই বিষয়ে কিছুটা ধারণা তোমাদেরকে দিব। পাশাপাশি প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর কিভাবে দেওয়া হতে পারে সেই বিষয়ে আলোচনা থাকবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আরেকটি রিকোয়েস্ট থাকবে, বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ে যারা আপডেটগুলো পেতে চাও এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। এখানে তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তির বিজ্ঞপ্তি, কবে আবেদন শুরু হচ্ছে, আবেদন করার ক্রাইটেরিয়া কেমন, সব কিছু নিয়ে ভিডিও আসবে। সো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। চলো শুরু করা যাক। দেখো, ইতিমধ্যে শিক্ষা বোর্ড থেকে বলা হয়েছে যে পরীক্ষাগুলো হয়নি সেই পরীক্ষাগুলোর কিভাবে নম্বর দেওয়া হবে। সেক্ষেত্রে গত যে তুমি জিএসসি এসএসসি পরীক্ষা দিয়েছো সেটির ফলাফলের বা সেই নম্বর অনুযায়ী তোমাদের রেজাল্ট দেওয়া হবে। মানে করোনাকালীন সময়টাতে যেভাবে রেজাল্ট দেওয়া হয়েছিল সেভাবে যে সাবজেক্টগুলোর পরীক্ষা বাতিল হয়েছে ওইগুলোর রেজাল্ট দেওয়া হবে। তার মানে ওই সাবজেক্টগুলোতে অটো পাস দেওয়া হবে এবং যে সাবজেক্টগুলোর পরীক্ষা মোটামুটি হয়েছে সেই সাবজেক্টগুলোর খাতা মূল্যায়ন করা হবে। এটা তোমাদেরই দাবি ছিল যে ওই সাবজেক্টগুলোর খাতা মূল্যায়ন করা হোক, বাকিগুলো আমরা পরীক্ষা দিতে চাই না এবং এভাবে একটা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে রেজাল্ট দেওয়া হোক এবং সেই দাবি শিক্ষা বোর্ড থেকে মেনে নেওয়া হয়েছে। এখন তোমরা অনেকেই সাবজেক্ট ম্যাপিংয়ের বিষয়টি বুঝে নিয়েছো যে কিভাবে সাবজেক্ট ম্যাপিংটা করা হচ্ছে। তার মানে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর খাতা মূল্যায়ন এবং যে পরীক্ষাগুলো হয়নি ওইগুলোতে অটোপাস, এই দুইটার সমন্বয়ে সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট দেওয়া হবে। অনেকের দাবি যে তারা এসএসসি এবং জিএসসিতে রেজাল্ট খারাপ করেছে, তাদের এইচএসসিতেও তুলনামূলক রেজাল্ট খারাপ হবে, সেজন্য তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে চায়। অনেকে আবার এমনও দাবি করছে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর পরীক্ষাগুলো বাতিল করে দেওয়া হোক এবং তাদেরকে পুরোপুরি অটোপাস দিয়ে দেওয়া হোক। কারণ অনেকেই বুঝে নিয়েছে যে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে রেজাল্ট খারাপ হতে যাচ্ছে, অনেকে ফেল করতে পারে, এজন্য অনেকেই এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছে। আসলে শিক্ষা বোর্ড কি করবে, রেজাল্ট কতটা ভালো হবে খারাপ হবে সেটি কিন্তু তাদের হাতে এবং যে সাবজেক্টগুলোর পরীক্ষা হয়েছে যদি সেগুলোর মূল্যায়ন করা হয় অনেকেই কিন্তু ফেল করবে। এইটা চরম একটা সত্য। কারণ ইংরেজিতে আমরা দেখেছি যে অনেক শিক্ষার্থী ফেল করে, আইসিটির এমসিকিউ তো অনেকে ফেল করে, এরকম অনেকের সাথে হয়। তো যেহেতু ইংরেজি আইসিটি এগুলো পরীক্ষা হয়েছে তাই একটা সম্ভাবনা আছে, অনেকের ফেল করার একটা সম্ভাবনা আছে। সো যারা ফেল করবে তাদের কিন্তু ফেল হয়ে যাবে, এই পরীক্ষা বাতিল করেও কিন্তু কোনো লাভ হয়নি তাদের। এখন জানি না যে শিক্ষা বোর্ড কী করবে, যারা ফেল করবে তাদেরকে পাশ করিয়ে দেওয়া হবে কিনা এই বিষয়ে জানি না, তবে ফেল অবশ্যই করবে, এটা স্বাভাবিক একটা ঘটনা। এবং যারা দাবি করেছে যে পরীক্ষাগুলো স্থগিত হয়ে পরীক্ষাগুলো বাতিল করা দেওয়ার কারণে তাদের সাথে বৈষম্য করা হচ্ছে, তাদের দাবিটাও কিন্তু যথাযথ। কারণ তারা পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ভালো প্রস্তুতি নিয়েছে, তুলনামূলক তাদের রেজাল্টটাও ভালো হওয়ার কথা, কিন্তু পরীক্ষা যেহেতু হয়নি, যে পরীক্ষাগুলো আর কি বাতিল করা হয়েছে ওইগুলো, সো রেজাল্ট খারাপ আসতে পারে, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে অনেকেই কিন্তু অনেক রকমের মন্তব্য করেছেন, অনেকেই বলছেন যে কিভাবে রেজাল্ট প্রস্তুত করা যেতে পারে। একজন সাবেক শিক্ষক তিনি একটা বিষয় লিখেছেন, তিনি বলেছেন যে কিভাবে রেজাল্ট প্রস্তুত করা যেতে পারে। এমন টাইপের শিক্ষার্থী বা সবার ক্ষেত্রেই এরকমটা হতে পারে যে প্রি টেস্ট ও টেস্ট পরীক্ষা এই দুইটার যে ফলাফল রয়েছে এই দুইটার ফলাফল কিন্তু বোর্ডে পাঠানো হয়, সেই বোর্ডের যে রেকর্ডগুলো আছে সেই রেকর্ডগুলো অনুযায়ী ফলাফল দেয়া হোক। হ্যাঁ, সেক্ষেত্রে কেউ যদি কোনো শিক্ষার্থী সে পরীক্ষাতে যদি 65 নম্বর পায় অর্থাৎ টেস্ট পরীক্ষাতে, তাহলে তাকে 62 নম্বর বা এরকম কাছাকাছি নম্বর দেওয়া যেতে পারে। আর যদি কোনো শিক্ষার্থী তার যদি প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষার মধ্যে তার যদি একটা অন্যরকম পার্থক্য থাকে, যেমন কেউ প্রি টেস্টে পেয়েছে 48, টেস্ট পরীক্ষায় পেয়েছে 68, সেই ক্ষেত্রে গড় নম্বরের একটা হিসাবে সে নাম্বার তাকে দেওয়া হবে। এরকম বেশ কিছু মন্তব্য অনেকেই করেছেন। প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রে কীরকম করেছেন, প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রে এরকম ফলাফল দেওয়া হতে পারে যে লিখিত পরীক্ষার যে প্রাপ্ত নম্বর থাকবে সেই প্রাপ্ত নম্বর হিসাবে তোমার প্র্যাকটিক্যালের নম্বর দেওয়া হবে। যেমন কেউ যদি লিখিত 75 নম্বরের মধ্যে 60 নম্বর পায় তাহলে তাকে প্র্যাকটিক্যালে 25 নম্বরের মধ্যে 20 নম্বর ধরা হবে। এরকমটা যদি হয়
তাহলে অনেকের কিন্তু প্র্যাকটিক্যালের রেজাল্ট খারাপ আসবে। সেক্ষেত্রে মূল পরীক্ষাতে মানে মূল যে নম্বর বা তোমার যে সাবজেক্ট ম্যাপিংয়ের রেজাল্ট দেওয়া হবে সেখানে কিন্তু রেজাল্ট খারাপ আসবে। এখন শিক্ষা বোর্ড থেকে আসলে কতটুকু কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে, কিভাবে রেজাল্ট প্রস্তুত করছে, বলা হয়েছে যে 40 দিনের মধ্যে রেজাল্ট প্রস্তুত করে প্রকাশ করবে। তাহলে কিভাবে রেজাল্টটা দিবে এই বিষয়ে তারা যেভাবে বলেছে সেইভাবে যদি রেজাল্ট প্রকাশ করে তাহলে অনেকের সাথে যে বৈষম্যটা হবে সেটা হবে এবং অনেকে যে ফেল করার যে প্রবণতা সেটিও কিন্তু থাকবে। এখন রেজাল্ট প্রকাশ করার পরই দেখা যাবে কি হবে। তো এই বিষয়ে তোমরা চিন্তিত যেহেতু, চিন্তা না করে তোমাদের এখন উচিত যে যেভাবে রেজাল্ট প্রস্তুত করছে সেভাবে করতে দেওয়া আর বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য প্রিপারেশন নেওয়া। কারণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য যে সময়টা এখন তোমরা এই টেনশন করে নষ্ট করছো সেই সময়টা আর তোমরা পাবে না পরবর্তীতে। সো সেই প্রিপারেশান তোমাদের নিতে হবে। রেজাল্ট প্রকাশের পরপরই কিন্তু মেডিকেলের বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়ে যাবে। মেডিকেলের বিজ্ঞপ্তি প্রকাশ করলেই তোমাদের মেডিকেলের ভর্তির প্রস্তুতি কিন্তু যার কারণে এখন থেকে নেওয়া শুরু করতে হবে। তো এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।